মা তুমি কি বলতে চাচ্ছ? আমার বয়স বেড়ে গেছে? না মা, বলো তো, হিসাব করে বলো তুমি যে আমার বয়স কত এখন। তুই খুব ভালো করে জানিস বয়সে তোর সমস্যা না, সমস্যাটা কোথায় জানিস। এটাকে আমি আর সমস্যা মনে করি না মা। মানুষ জন্ম দেয়, তারপর নানান বিপত্তির সম্মুখীন হবে, সেগুলোকে উঠে আবার নতুন করে নিজেকে গুছিয়ে নেবে। এটাই তো জীবন, জটিল তোমরাই করে ফেলো। কোন দেখা আমি এগুলো বুঝছি, কিন্তু আমি তখন থাকবো না। তখন তো কি হবে মা, কারোর জন্য তো কোনো কিছু থেমে থাকে না মা। অত চিন্তা নিও না তো। আমার ভাগ্য আমি মেনে নিচ্ছি, সামনেও আমার ভাগ্যে যা হবে আমি মেনে নিব। তুই ঠিক আছিস তো? বাবা একটু সাবধানে চলাফেরা করো, তোমার কোনো বিপদ হলে তো আমরা ঝামেলা পড়তাম। চলো। রাহেলা, আমি যা মনে করছিলাম তাই। কি আপা? আরে আমার ধারণা কখনো ভুল হয় না রাহেলা। ছাদে গিয়ে দেখি আমাদের অনন্ত, তোমার ছেলে, সে তো রীতিমতো ফটোগ্রাফার হয়ে গেছে। কার ছবি তুলতেছে? ওই যে পাশের বাসার লেংড়ি মেয়েটার। আপা, ওই শব্দটা না বললে হয় না? শুনতে কেমন যেন লাগে। একটা মানুষের প্রতি একটা মানুষের তো একটু সহমর্মিতাও থাকা উচিত, তাই না? অবশ্যই সহমর্মিতা আছে। আমার ভাইস্তার প্রতি সবার আগে সহমর্মিতা আমার রাখতে হবে। পাশের বাসার ল্যাংড়া কোড়া মেয়ে, তার সাথে তার কিছু একটা চলবে, যখন তখন ওরা একটা কিছু ঘটায় ফেলতে পারে, সেটা তো আমি মানতে পারবো না। আমার একটা মতো বাইরের ছেলে। আপনি কি করে বুঝলেন যে ওর সাথে কিছু হবে? আরে যখনই ছাদে যাই তখনই দেখি ওই মেয়ে অনন্তর দিকে ড্যাব ড্যাব করে তাকায় থাকে, অনন্তও তাকায় থাকে। মানে যখনই যাই তখনই আমি তো চুপ করে দেখি, সব ফলো করি। তখনই আমি বুঝতে পারছি যে তাদের মধ্যে কিছু একটা চলতেছে। চললে চলুক আপা, আমার কোনো সমস্যা নেই। ওমা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার একমাত্র ছেলে রাহেলা, অনন্ত, আমাদের একমাত্র ভাইস্তা, তার গলায় যারে তারে আমরা ঝুলাই দিব নাকি? আপা আসতে বলেন, অনন্ত শুনতে পাবে। জানিনি তো কেমন একরোখার ঘাট তেরা, এই শুনতে পেলে ঝামেলা হবে। ওমা, আমি কি অনন্তরে ভয় পাই নাকি? আমার একমাত্র ভাইস্তা, তার সাথে যেন তেন একটা মেয়ের বিয়ে হবে, এটা তো মাইনা নিব না। আর এই যে তোমার আশকারা পায়ে পায়ে কিন্তু অনন্ত এই অবস্থা, সে কিন্তু দোকানেও বসে না এই তোমার কারণে। বসবে আপা, দোকান কি কোথাও চলে যাচ্ছে? আর সবচেয়ে বড় কথা, এই বয়সটা তো একটু আনন্দ ফুর্তি করার, ঘোরাঘুরি করার। জীবন কতটুকু বলেন? ছোট্ট একটা জীবন, যেটুকু সময় এনজয় করার তো করতে দিতে হবে নাকি? হুম, তোমার কথা শুনে মনে হইতেছে তোমার ছেলের চাইতেও তোমার বয়স কম, বুঝছো? অনন্ত যেটুক বুঝে তুমি ওটুকু বুঝো না। এইভাবে বুদ্ধি লোপ পাইলো কিভাবে তোমার? আরে পাশের বাড়ির একটা লেংলি মেয়ে, তার সাথে যখন তখন তোমার ছেলের একটা কিছু ঘটে যেতে পারে। আমি বুঝছি তোমার বইলে কোনো লাভ নাই, যা বলার আমার ভাই আনিস রেই বলবো।